এবার একটা প্রশ্ন, নবুয়তের গায়ক তুমি বলবা তোমার নবীর এত সুপ্রিম পাওয়ার, আমি অস্বীকার করব না, কিন্তু তোমার নবী, আমার নবী, মায়ার নবী, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়া যায়, যাইতে দেখে রাস্তার উপর একটা নাশ শুয়ে আছে। নবী কয় নাশকে দাপন করতে হবে, নাশ পৃথিবীর উপরে রাখিয়া কোনো জায়গায় যাওয়া কাজটা শুভ হবে না। আবু বকর, ওসমান, ওমর, আলী, তোমরা কেউ কবর খোঁড়ো, কেউ গোসল করো, কেউ বাঁশ কাটো। কবর খোঁড়ার পর নবী নিজে কাপড়ের কাপড় পরে আরে ও নবী আমার গো, কবরের মধ্যে নবী নিজে নাইমা সিনে হাত দে, দোয়া পরে বিসমিল্লাহে আলা মিল্লাতি ইয়া রাসূল। এই দোয়া পড়তেই, এই দোয়া পড়তেই, এই দোয়াটা পড়তেই নাশটা কবরের মধ্যে থেকে আলিমুল গায়েব হয়ে যায়। সেদিন তোমার নবীর নবুয়তি শক্তি কই গেছিল? নাশটা গায়েবী হয়ে গেল, নবীকে ধোকা দিল, নবী আহাম্মক হইয়া যায়। নবী উঠে আসে, কবরের জবান খুলে গেল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি কবর, আহলেল হালাল কবর, আমার ভিতর নাচ দেন। আমার জিজ্ঞাসা, ওই দিন নবী কাকে মৃত্যু কইরা কবরের পেট ভরাইছিল, আর কোন ব্যক্তি নবীকে ফাঁকি দিল? সেদিন নবীর নবুয়তি পাওয়ার করে গেছে। আমার জিজ্ঞাসা একটা, ওরে বাজান আসবে রাদিন আকারি, ওরে হবে আলম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানব না। আরে ঘন ঘন মসজিদ, এইটা কিয়ামতের নিশানা রে বাজান। আসবে রাদিন আকারি, আলম বাড়ি বাড়ি, আসবে রাদিন আকারি, আলেম হবে বাড়ি বাড়ি। আসবে রাদিন আকারি, আলম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানব। ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নিশানা রে বাজান। ঘন ঘন মসজিদ, এইটা কিয়ামতের নিশানা। আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। মসজিদ হইল কিয়ামতের নমুনা গো, ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নমুনা। দরদি হে ইয়ে 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 ইয়ে, যত কিয়ামতের দিন ঘনাবে, পাঞ্জির পেটে ছেলে হবে, নিজের জমি পতিত হইব, আবাদ হইব না। যত কিয়ামতের দিন ঘনাবে, পাঞ্জির পেটে ছেলে হবে, নিজের জমি পতিত থাকবো, আবাদ হইব না। ওরে ভাই দিবে না ভাইয়ের মা, ভাই দিবে না ভাইয়ের মা, একই বাপের দুই সন্তান। ভাই দিবে না ভাইয়ের মান, একই বাপের দুই সন্তান। ভাই দিবে না ভাইয়ের মা, একই বাপের দুই সন্তান। কারো দিকে কেহুই বাজান ফিরাও চাইব। ঘন ঘন মসজিদ, এইটা কিয়ামতের নিশানা রে বাজান। ঘন ঘন মৌলবি হইব, এটা কিয়ামতের নিশানা। আসিবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। আসিবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবো নিজেরাই মানবো না। ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নমুনা গো, ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নমুনা। দরদি হে ইয়ে 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 ইয়ে, ওরে যত কিয়ামত
কিয়ামতের দিন ঘনাবে বান্দির পেটে ছেলে হবে নিজের জমি পতিত থাকবে আবার তৈব না কলির কথা শুই না যাও পিড়ে দেবে ভক্তের এ কলির কথা শুই না দাও বিরেটিতে ভক্তের পাও জগৎবাসী শুই না যাও পিড়ে দেবে ভক্তের পাও নভিত্তি কামুক জ্বালা জাহান নামের ঠিকানা ঘন ঘন মুর্শিদের কি আমাদের নিশানার বাগান ঘন ঘন মুর্শিদে তো কিয়ামতের নমুনা আসবে দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি আসবে দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি কোরআনের কথা বলবো নিজেই রাই মানবো না ঘন ঘন মুর্শিদ হইব কিয়ামতের নমুনা গো ঘন ঘন মুর্শিদ হইব কিয়ামতের নমুনা দরদি হে ইয়া 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 বাগান ভাই দিবেন না ভাইয়ের মান ওরা একই বাপের দুই সন্তান কারো দিকে কেউই বাজান ফিরেও চাইব না লা লা। ওরে বাজান ভাই দিবেন না ভাইয়ের মান একই বাপের দুই সন্তান কারো দিকে কেউই বাজান ফিরেও চাইব না ওরে আইবর কত উইটা যাইব ভণ্ড রাখো মতা পাইব আইবর কত উইটা যাইব আইবর কত উইটা যাইব ভণ্ড রাখো মতা পাইব রাস্তাঘাটে বোরকা খুলে চলিতে লাগিয়েছে ঘন ঘন মুর্শিদাইটা কি আমাদের নিশানার বাগান ঘন ঘন মুর্শিদাইটা কি আমাদের নিশানা আসবে দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি আসবে দিন আখেরি আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা বলবে নিজেরাই মানবে না ঘন ঘন মুর্শিদ হইব নিজেরাই মানবে না গো ঘন ঘন মুর্শিদ হইব কিয়ামতের নমুনা বাজান আমি বলতে চাই বাবা আনিস পাল্লা করো যেটা করো আমার বাজান গান লিখছে শোনো রে ভাই মুসলমান ঠিক রাখতে চাইলে ইমান পাঞ্জাতনের নৌকাই যত ভয় থাকিবে না আরে শোনো রে মুসলমান ঠিক রাখতে চাইলে ইমান পাঞ্জাতনের নৌকাই চোর ভয় থাকিবে না আস্তে, বাবা আমি প্রথমেই বলছি তোমার হয়তো মনে নাই নবী বলছে আমরা পাঁচজন আনা আলিউন মিন্নি আনা ফাতেমা দম মিন্নি আনা হাসান হুসাইন মিন্নি এই পাঁচজন একই নূরের অধিকার একই নূরের অধিকার দুইজন এই পাঁচজন একই নূরের সৃষ্টি আমরা পাঁচজন শুধু হবো না যতক্ষণ পর্যন্ত জান্নাত হাউস কাউসার পর্যন্ত আমরা না পৌঁছবো এতক্ষণ পর্যন্ত এই পাঁচজন যোদ্ধা হবে না আমার নবী বলছে আল্লাহ বলছে আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসো আমার নবী বলছে আমাকে ভালোবাসার আগে মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেনকে ভালোবাসো শোনো রে ভাই মুসলমান ঠিক রাখতে চাই লেইমান পাঞ্জাতনের নৌকাই সর ভয় থাকিবে না ইয়া 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 ওরে শোন এ ভাই মুসলমান ঠিক চাইতে এই মা পাঞ্জাতনের খাই ভেবে কইর শ্রী সরকার আমার বাড়ি বইরাব ভেবে কইর শ্রী সরকার আমার বাড়ি বইরাব ভেবে কই আনোয়ার সরকার আমার গুরুর বাড়ি বইরাব ও সব কি আমাদের আপদ বালাই আমার পাইব না ঘন ঘন মসজিদ এইটা কি আমাদের নিশান বাজান
দয়াল রশিদ বলছে বাবা, আমার দয়াল রশিদ চান বলছে, আনোয়ার আনোয়ার রে, যার সাথে যার ভাব তার পাছানা দেখলো লাভ। আরে আমার বাজার বলছে, হ্যাঁ একটা গান আছে না, যে যাহারে ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, ডুব দেনা রে পাগল মন্তর ভাবের দরিয়ায়। হ্যাঁ, তা আমার বাজান যা বলে গেছে আমারে, দয়াল গো সব যন্ত্রণা সহ্য করা যায় দয়াল, তোমার মধুমুখ মনে পড়লে আর কিছু ভালো লাগে না। তাই দয়াল আমি যেন এই পার হতে পার যখন চলে যাব, তোমার ওই রূপ তোমার ওই ভাব আমার মধ্যে যেন প্রতিষ্ঠা হয়ে যায়, এটাই আমার চাওয়া। দয়াল হে, আরে শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাই লেইমান, পাঞ্জাতন নৌকাই চড়ো, ভয় থাকিবে না। আর শোনো রে ভাই মুসলমান, ঠিক তাইলে ইমান, পঞ্জাতনের নৌকাই চড়ো, হয়তো থাকবে না। তবে আমার একটা ইচ্ছা যে আমার শিষ্য আমার ছাত্রকে আমি যাওয়ার পর আমার সামনে যেমন উত্তরবঙ্গে দাঁড়ানোর কেউ সাহস রাখে না, বয়তিক মধ্য অনেক দেখছি আমি, দেখার আর বাকি নাই। তা আমি চাই যে আমার ছাত্রকে সেভাবে গঠন করব, আমি মরার পর ওর সামনে যেন কেউ দাঁড়াতে না পারে। কিন্তু বাবা চাইলে কেউ পীরের বস্তু দয়াল দিতে নাহি পারে, উপযুক্ত হইলে বড় দায়িত্ব নিবে ঘরে। লোভ করা যাবে না বাবা, লোভে পাপ আর পাপে মৃত্যু। শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাই লেইমান, পাঞ্জাতনের নৌকাই ওটো, ভয় থাকিবে না। আয়া ভেবে কইল শীত সরকার আমার বাড়ি বৈরাব, ভেবে কইল শীত সরকার আমার বাড়ি বৈরাব, ভেবে কই আনোয়ার সরকার আমার গুরুর বাড়ি বৈরাব, কি আমাদের আপদ বালাই আমারে পাইব না। ঘন ঘন মুর্শিদাইটা কেমতের নিশানা, ঘন ঘন মুর্শিদাইটা কেমতের নিশানা। আজবের দিন আজকারি, আজবের দিন আজকারি, আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব, নিজেরাই মানব। ঘন ঘন মুর্শিদাইটা কেমতের নিশানা বাজার, ঘন ঘন মুর্শিদাইটা কেমতের নিশানা বাজার, ঘন ঘন বাড়ি বাড়ি মুর্শিদ হইব, এইটা একটা কিয়ামতের নিশানা। দয়াল বৈরাবরী রশিদ চান। সম্মানিত আমার দেশে দেশের বাহিরে আমার বাউল গানের শ্রোতা বন্ধুরা, অতীব চমৎকার খুব সুন্দর প্রশ্নের মীমাংসা করলেন আমার দরদি আনোয়ার সরকার। আমি বিলায়েতের পক্ষে উনি গান করতেছে, বিলায়েত সম্পর্কে যে প্রশ্ন করেছিলাম সুন্দর জবাব করলেন, মীমাংসা করলেন। অনেক ধন্যবাদ, তারে ধন্যবাদ না দিয়েও পারি না, কারণ বাজান আমার মৌমাছির চাকের মতো, গুঁতো দিলে খালি বাইরে হয়। তো দিছে অনেক সুন্দর জবাব, তার মধ্যে আবার কিছু কিছু আছে অভাব, ভাবে বুঝলাম এইটাই বুঝি তার স্বভাব। আমাকে প্রশ্ন করেছে, আমার প্রশ্নের উত্তর করে জবাব দিয়ে মীমাংসা করে তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন। তো যাই হোক, তার আগে আমি একটা গান করব, গানের মধ্যে তার প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ। গানটা সকলেরই ভালো লাগবে। ধন্যবাদ। এই জগতে কেউ টাকার পাগল রে বাবা, কেউ সুন্দর নারীর পাগল রে। আমার বাজান আনোয়ার সরকার একটা কথায় আজকে আপনারে শুধাই, জগতের বুকে টাকার পাগল পাওয়া যায়, বাড়ি গাড়ির পাগল পাওয়া যায়, সুন্দর নারীর পাগল পাওয়া যায়,
এই জগতের বুকে আল্লাহর পাগল কয়জন আছে রে? আর আমার নবীর পাগল, আমার পাক পাঞ্জাতনের পাগল কয়জনে ধরাই আছে? আমার নবীর পাগল যদি কেউ হয়, আমার আল্লাহ তাকে সর্ব শান্ত করে দেয়। আমার নবীর প্রেমে যারা মজে, আমার আল্লাহ পাক তাকে দুনিয়াতে কোনো শান্তি দেয় না। তার সকল কিছু কেড়ে নিয়ে তাকে ঘর ছাড়া করে দেয়, কষ্টের পর কষ্ট, দুঃখের বড় দুঃখ দেয়। তাই সেখান থেকে সাধক হালিম সাহেবের একটা গান আমি করব। ধন্যবাদ। ওরে কামিনী কাঞ্চনের পাগল আছে সর্বঠাই, ওরে আমার আল্লাহর পাগল কয়জন আছে? আমার নবীর পাগল কয়জন আছে? আমি খোঁজ করলে না পাই রে। পাগল হইয়াছ রে মন কাহার লাইগা রে। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে। পাগল হইয়াছ রে মন কাহার লাইগা রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে। পাগল হইয়াছ রে মন কাহার লাইগা রে। পাগল হইয়াছ ভাবে কার লাইগা রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে। পাগল হইয়াছ ভাবে কার লাইগা রে। ওরে জয়নব সোগে জিত পাগল রে, বন্ধ রাখে পানি। ইমাম সোগে হইল পাগল ফাতেমা জননী রে, ফাতেমা জননী। পাগল ফাতেমা জননী রে ফাতেমা জননী, পাগল ফাতেমা জননী রে ফাতেমা জননী। ওরে জয়নব সোগে জিত পাগল রে, বন্ধ করে পানি। ইমাম সোগে হইছে পাগল ফাতেমা জননী। স্বামী সোগে হইছে পাগল বিবি সকিনা। ওরে স্বামী সোগে হইল পাগল বিবি সকিনা। আমার উম্মতের লাগিয়া পাগল, ওরে উম্মতের লাগিয়া পাগল দিনের মোস্তফায় রে। পাগল হইয়াছ রে মন কাহার লাইগা রে। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে। পাগল হইয়াছ রে মন কাহার লাইগা রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে। পাগল হইয়াছ ভাবে তার লাইগা রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে। পাগল হইয়াছ ভাবে তার লাইগা রে। ওরে খোদার একজন নবী ছিল আইয়ুব পয়গম্বর। এক সেজদায় 18 বেটা শহীদ হইল তার রে, শহীদ হইল তার, শহীদ হইল তার রে শহীদ হইল তার। দেখো শহীদ হইল তার রে, শহীদ হইল তার। ওরে খোদার একজন পাগল ছিল রে। ওরে খোদার একজন নবী ছিল আইয়ুব পয়গম্বর। এক সেজদায় 18 বেটা শহীদ হইল তার। মন পরীক্ষা করতে খোদা ইব্রাহিমকে বলে, লুবি মন রে। মন পরীক্ষা করতে খোদা ইব্রাহিমকে বলে, ওরে পিতা হইয়া মারল ছুরি, পিতা হইয়া মারল ছুরি আপন বেটার গলে রে। পাগল হইয়াছ রে মন কাহার লাইগা রে। মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে। পাগল হইয়াছ রে মন কাহার লাইগা রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে। পাগল হইয়াছ ভাবে তার লাইগা রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে। পাগল হইয়াছ ভাবে তার লাইগা রে। আস্তে বাবা, পাগল পাগল মন পাগল রে। বেলায়েতের পাগল সকলেই হইতে পারে না। ওই আমার ভক্ত ভাইরা রে, ওরা এই জগতে বেলায়েত
করলাম, শুধু বেলায়েত কি বস্তু আমরা চিনলাম না। বেলায়েতের পাগল ছিল, আমার এই বেলায়েতের পাগল ছিল ওয়াজ করনি সবার জানাই। আমার রাসূলকে না দেখে বেলায়েত করতোই আমার ওয়াজ করনি ভাই। আরে একটা দন্তর জন্য নবীর প্রেমে পাগল হইয়া 32টা দন্ত শহীদ করিয়া দেয়। জগতের বুকে দুই রকম পাগল পাওয়া যায় বাবা, আমি আপনাদের জানাই। একটা পাগল হইল মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত গোল, তার নাম হইল একটা পাগল। আরেকটা আছে আমার আল্লাহর পাগল। এই জগতের বুকে যে আমার আল্লাহর পাগল হবে, সে পাকপান যাতনকে যাবে রে পাইয়া। ওরে তার জন্য বেলায়েত করাটা সই শুদ্ধ সঠিক আমার নবী গেছে রে বলিয়া। ওরে জয়নব সঙ্গে জিত পাগল রে দয়া, বন্ধ রাখে পানি। ইমাম সঙ্গে হইছে পাগল ফাতেমা নবী রে ফাতে বাজো নবী, ও ফাতে বাজো নবী রে ফাতে বাজো নবী। স্বামী সঙ্গে হইল পাগল বিবি সকিনা। ওরে উম্মতের লাগিয়া পাগল, আমার উম্মতের লাগিয়া পাগল দিনের মস্ত ভাই। ওরে পাগল হইয়া চরে মন কাহার লাইগারে, মন পাগলা রে আমার দিল পাগলা রে। পাগল হইয়া চরে মন কাহার লাইগারে আমার। আমার দিল পাগলা রে, পাগল হইয়া তো ভবে তার লাইগা রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়া তো ভবে তার লাইগা রে। আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম সুন্দর করে জবাব দিয়েছে আমার সরকার ভাই। আমাকে কিছু প্রশ্ন করেছেন দরদি, আমি তার উত্তর দিতে চাই। ভুলি নাই তা ভুলি নাই। সরকার সাহেব আমাকে প্রশ্ন করেছেন, একদিন আমার দিনের পয়গাম্বর 4 জন সাহাবীকে নিয়ে রাস্তা দিয়ে দিনের কাজে যায়। যাইতে যাইতে মরুভূমির বুকে একটা লাশ দেখে নবী রইয়াছে পড়িয়া। তখন 4 জন সাহাবীকে 4 রকম অর্ডার দিলেন আমার দিনের আম্বিয়া। হযরত আলীকে বলে তুমি কবর খোঁড়ো, ওমর ফারুককে বলে তুমি বাঁশ কাটো, ওসমান গনিকে বলে তুমি কাপড় নিয়ে আসো। এইভাবে 4 জনকে যখন 4টা দায়িত্ব দিলেন আমার দয়াল মোস্তফায়, বাবা আনোয়ার সরকার এই খাতেতে আমার কাছে একটা ছোট্ট করে প্রশ্ন করে যায় যে এরকম একটা লাশ দেখতে পাইলো, সেখানে কবর খোঁড়া হইল, 4 জন সাহাবীকে দিয়ে 4 রকম জিনিস আনা হইল, কিন্তু সব কিছু আনার পরে লাশটা কবর থেকে আলিমুল গায়েব হয়ে গেল। বাজার আমার জিজ্ঞেস করলেন সেই দিন তোমার নবীর নবুয়ত্ব কোথায় ছিল? আসলে আমার নবীকে আমার আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, আমার রাসূল পাক কোনোদিন ক্ষমতার অপব্যবহার করে নাই বাজান। এটা কোনো দলিলে দেখি নাই, পাই নাই। আমার রাসূল পাক যদি ক্ষমতার অপব্যবহার করত, তাহলে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হইত না। তাই বাজান আপনারে একটা কথায় আমি আজকে গেলাম রে সুদাইয়া, ওইখানেতে দাঁড়াইলেন আমার দিনেরও আম্বিয়া। একটা লাশকে যখন আমার রাসূল পাক দেখিতে পাই, সুন্দর করে একটা কবর, তখন হযরত আলীকে দিয়ে খোদায়। আর 3 জন যে জামা কাপড়, আতর, গোলাপ জল, সাদা কাপড় নিয়ে আসে। আসার পর দেখে ওইখানে ওই কবরের মধ্যে লাশটি বাবা গায়েব গেল রে হইয়া। আমার বাবা এইখানেতে প্রশ্ন করলো এই লাশটা ছিল কে? আর আমার দিনেরও আম্বিয়া বা এই লাশটা তাকে ধোকা দিয়ে লাশটা গেল বা কোথায়? বাজান এটা আর কেউ না, এটা হইল
আপনি তো একটা বিষয় জানেন যে শয়তানকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, এই শয়তান আমার রাসূল দিনের কাছে যাচ্ছিলেন 4 জন সাহাবীকে নিয়ে, তখন শয়তান একটি লাশের রূপ ধরে ওই মরুভূমিতে পড়ে থাকে আর তখন বলে আমি নবীকে ধোঁকা দেব। সেই দিন তিনি লাশ রূপে পড়েছিলেন এই শয়তান আজাজিল, যিনি নান্নতের তক্তা পেয়ে মানুষের লোমে লোমে থাকার আল্লাহর কাছ থেকে সেই অর্ডার নিয়েছিল এবং আল্লাহ পাকও বলেছিল যাও তুমি প্রত্যেকটা বান্দা লোমে লোমে থাকবে ঠিকই, কিন্তু যে আমার সই শুদ্ধ বান্দা, যে আমার নবীর উম্মত, যে আমার বান্দা, সে কোনো সময় তোমার ফেরে পড়বে না, তারা সত্যিকারই রাসূলের দিন মানবে, আমার হুকুম মানবে। সেটা ছিল শয়তান। আর ওই শয়তানটা যখন ওই কবর থেকে গায়েব হয়ে যায় এবং গায়েব হয়ে যাওয়ার পরে আহলাল কবর আমার রাসূল আমার দিনের আম্বিয়াকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হলাল কবর, আমাকে যেহেতু খোদাই করা হয়েছে অবশ্যই তুমি আমার পেটটাতে আমার যে কোনো একটা বস্তু, একটা লাশ দিয়ে যাও। তখন আমার রাসূল পাক ওইখানে, আমার রাসূল পাকের এটা পাওয়া যায় কিতাবের মধ্যে, আমার রাসূল পাকের যে মেসওয়াক মোবারক ছিল, তখন ওই রাসূল পাকের মেসওয়াক মোবারক ওই কবরের মধ্যে শায়িত করলো। কবর বলল আমি ধন্য হয়ে গেলাম, জীবনের তরে আমার রাসূল পাকের মেসওয়াক মোবারক আমার খাদ্য হিসাবে দেওয়া হলো। এই তাহার জিজ্ঞাসা রইল, আশা করি সুন্দর করে মীমাংসা করলাম। আমি আরেকটা প্রশ্ন করব, গানটাকে ঠিক মতো করে নেই বাবা। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, পাগল হইয়াছ রে মন কাহার লাইগা রে, আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়াছ ভাবে তার লাইগা রে। ওরে মন ছুরে কই নিজে খোদা হইয়া গেল পাশ, কাজী বলে পাগলা বেটাই করলো সর্বনাশ। মন ছুরে কয় নিজে খোদা হইয়া গেছে পাশ, কাজী বলে পাগলা বেটাই করলো সর্বনাশ। ওরে করলো সর্বনাশ রে, করলো সর্বনাশ, ওরে করলো সর্বনাশ রে, করলো সর্বনাশ, করলো সর্বনাশ রে, করলো সর্বনাশ। মুছুরে কই নিজে খোদা হইয়া গেছে পাশ, ওরে কাজী বলে পাগলা বেটাই করছে সর্বনাশ। আশোক মাসুকের প্রেম নয় রে কবু জুদা, আশেক মাসুকের প্রেম নয় রে কবু জুদা। সাধক হালিম বলে মজনু পাগল, ওরে সাধক হালিম বলে মজনু পাগল, লাভ করেছে খোদা রে, পাগল হই আসরে মন কাহার লাইগা রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হই আসরে মন কাহার লাইগা রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়াছ ভাবে তার লাইগা রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়াছ ভাবে তার লাইগা রে। এই তো বাজান প্রশ্ন আপনার জবাব দিয়া যাই, আরো একটা প্রশ্ন বাজান এবার আমি কইরা যাই, জানা থাকলে সুন্দর করে বাজান দেবেন মীমাংসা করিয়া, না জানা থাকলে বাবাই আপনি আবল তাবল কইয়া আমারে দিবেন না বুঝাইয়া। আপনার যে বেলায়েত এই দুনিয়ার মাঝে বেলায়েতের কথা শুনতে পাই, আপনার বেলায়েত কি গেবত করে এইটাই কি জানা যায়। একটা গান করছেন বাবা, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। ওরে বাজান যারা আল্লাহর পাগল, আমার রাসূল পাকের বিধান আছে, বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। আমার নবীর রওজা ছাড়া আপনার যে বেলায়েতের পাগলামি, এইটা বড় বড় যে রওজা করে আসতে শুই না গান, বড় বড় যে রওজা করে আকাশ ভাই, এই বড় বড় যে রওজা করে, এই রওজার প্রথা কোথা থেকে আসলো আপনার বেলায়েতে? আমার এটা জিজ্ঞাসা জানার বিষয়। আমার নবী আমার মাওলা আলী তো কয় নাই যে যারা আল্লাহর পাগল যাবা, যারা বেলায়েত করবে তারা এইরকম রওজা কইরা রওজার মধ্যে সেজদা, আপনার মতো বেলায়েত যারা করে বা যারা বেলায়েত জগতের লোক আমি দেখছি বাজান, তারা ওইখানে অনেক রওজার মধ্যে লেখাও থাকে, অনেক মাজারে লেখাও থাকে যেখানে সেজদা দেওয়া
যাবে না, নিষেধ। কিন্তু তারপরেও আপনার যারা বেলায়েত করে তারা দেখবেন ওইখানে সেজদা দেয়, ওইটা পইরাও সেজদা দেয়। তার কারণটা কি? আর এটা কি জায়েজ না না জায়েজ? আর এটা কি আপনার বেলায়েতে আছে? আমার নবুয়ত এটা না কইরা গেছে যেইখানে সেজদা দেওয়া যাবে না। হ্যাঁ, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নমুনা কইছেন, আসলে ওইটা না বাজান। এই দুনিয়ার বুকে দুনিয়ার জমিনটা আল্লাহ সাজাইছেন, এত সুন্দর ধরাধামটা সাজাইছেন। আর এই পৃথিবীতে যদি আপনি বেলায়েতি পাইয়া থাকেন, সেটা এই ইসলামের দ্বারাই পাইছেন। আর ইসলামের ফুটন্ত গোলাপি হইল মৌলবি মাওলানা মুকাদ্দেস। হ্যাঁ, এখন কথা বললে অনেক কথাই বলা লাগে বাজান। হয়তো গীবত করাটা আমাদের জন্য এটা ভালো না, কারো গীবত করি না। যার যেমন বুঝ, চুলদারি ফাইলা রাখে হইল মোজ বাজান, যার যার হিসাব হেই দিব। হ্যাঁ, তবে আপনি আমি চেষ্টা করব। হ্যাঁ, যারা এই গানগুলি শুনবেন, আমার অনুরোধ থাকবে তারা বেলায়েত করেন, আর যেইটাই করেন তরিকত করেন, কিন্তু আমার নবী যা বইলা গেছে ওইটাই কইরেন। আমার হজরত আলী যেটা সহি শুদ্ধ দেখাইছেন সেইটাই কইরেন। আসলে বাজে তরিকা কইরা বাবা নিজের জীবনটা ইহকালেও শেষ করেন না, পরকালেও শেষ করেন না। আমার জিজ্ঞাসা রইল আমার বাজানের কাছে জানার বিষয়, যে এই যে রওজা পাগল মরলে বাত্তি জ্বালা, এটা কি হজরত আলী, হ্যাঁ মাওলা আলী কি এটা বইলা গেছে যে রওজা এইরকম হইলে এটা বাত্তি জ্বালান যাইব? এর এইটা আপনি পাইলেন কই? কোন কোন দলিলে হয়েছে? এরকম দলিলটা আমার একটু দেখায়েন। আর আরেকটা কথা হইল কি বাজান, আপনার যে বেলায়েতের শিরোমণি, হ্যাঁ বেলায়েতের আমার নবুয়তের পিতাও আছে মাতাও আছে। আমি জানলাম আপনার বেলায়েতের পিতা হইল হজরত আলী, কিন্তু মাথাটা কেটা এটা একটু আমার জানায়েন তো। ওরে মুখে সদাই আল্লাহ বলো, ভুল না মন কারো ভুলে, ডাকো সদাই আল্লাহ বলে, ডাকো সদাই আল্লাহ বলে। রাসূলের দিন সত্য মানো, ভুল না মন কারো ভুলে, ডাকো সদাই আল্লাহ বলে, ডাকো সদাই আল্লাহ বলে। আল্লাহ বলে ডাকো সবাই আল্লাহ বলে। রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। সবাই আল্লাহ বলে ডাকো সবাই আল্লাহ বলে। খোদা প্রাপ্তি মূল সাধনা, রাসূল বিনে কেউ জানে না। খোদা প্রাপ্তি মূল সাধনা, নবী বিনে কেউ জানে না। জাহের বাতেন উপাসনা, জাহের বাতেন উপাসনা, নবী হতে প্রকাশিলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে।
না মন কারো ভুলে, ভুলো না রে মন কারো ভুলে। অপরকে বুঝাইতে তামা করেন রাসূল জাহেরা কাম। অপরকে বুঝাইতে তামা করেন রাসূল জাহেরা কাম। বাইতুনে মশগুল মকাম। বাইতুনে মশগুল মকাম। কারো কারো জানাইলে ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে। ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। কারো ভুলে, ভুলো না রে মন কারো ভুলে। যেই রূপ মুর্শিদ সেই তো রাসূল। যে ভজে সে হয় রে মাজগুল। যেই তো মুর্শিদ সেই তো রাসূল। যে ভজে সে হয় রে মাজগুল। শিরা সাইকাই লালন কি রূপ। এ শিরা সাহিত্য ভাবে লালন কি রূপ। শিরা সাইকাই লালন কি রূপ। পাবি না নবী না ভজিলে, পাবি না রাসূল না ভজিলে। ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। ভুলো না মন কারো ভুলে, ভুলো না রে ভাবে মন কারো ভুলে। রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে। ডাকো সদাই, এই ডাকো সদাই আল্লাহ বলে। ভুলো না মন কারো